এসএলএসটি সংক্রান্ত বা গ্রুপ সি গ্রুপ ডি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওতে এসেছি। তো তোমাদের এসএলএসটি বা গ্রুপ সি গ্রুপ ডি সংক্রান্ত কোনো বিষয়ে প্রশ্ন তাহলে অবশ্যই কমেন্টসে লিখবে। আমি রোজ সন্ধ্যে 7টায় তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের প্রথম প্রশ্ন ইডাব্লিউএস সার্টিফিকেট নিয়ে। ওনার প্রশ্নটা ইডাব্লিউএস সার্টিফিকেট 2025-26 কারেন্ট ইয়ারের আছে, সেটা 21/7/2025 পরে নেওয়া হয়েছে, কিন্তু তার আগের ইয়ারে 2024-25 শিক্ষাবর্ষের সার্টিফিকেট নেই, 23-24 আছে। আমি কি ভেরিফিকেশনে বাদ পড়ব? তো ওনার প্রশ্নটা কি যে 25-26 কারেন্ট ইয়ারের সার্টিফিকেটটা আছে, সেটা 21/7/2025 পরে ইস্যু হয়েছে, কিন্তু ওনার আগের ইয়ারে 2024-25 কোনো সার্টিফিকেট উনি রিসিভ করেননি বা নেননি। তার আগের ইয়ারে 2023-24 সার্টিফিকেট কিন্তু আছে, উনি কি বাদ পড়বেন? প্রথম বলি, যেহেতু এটা 21/7/2025 পরে ইস্যু হয়েছে কারেন্ট ইয়ারের সার্টিফিকেটটা, অবশ্যই এটা সঙ্গে রাখবে। তার সাথে ওটার যে অ্যাকনলেজমেন্ট স্লিপ আছে ওটা সঙ্গে রাখবে, যেটা 21/7/2025 আগে অ্যাপ্লাই করা হয়েছিল। এবং 2023-24 যে সার্টিফিকেটটা আছে, ওল্ড সার্টিফিকেটটা, ওটাও সঙ্গে রাখবে। মনে হয় সমস্যা এতে হবে না যদি কারেন্ট ইয়ারের অ্যাকনলেজমেন্ট স্লিপ থাকে এবং সেই স্লিপটা যদি 21/7/2025 আগে হয়, সেক্ষেত্রে সার্টিফিকেট পরে ইস্যু হলে কিন্তু পুরনো সার্টিফিকেট এবার অ্যাকনলেজমেন্ট স্লিপ দিয়ে আশা করছি কাজ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আশা করছি প্রশ্ন উত্তর দিতে পারলাম। এরই মাঝে বলে রাখি, একজন একটা খুব ভালো কথা বলেছেন কমেন্টসে, যে 2021 আর 2016 এবং 2025 এই দুটো প্যানেল যদি আলাদা করা যায় সব সমস্যা মিটবে। করাটা পুরো ঠিক কথা। পরীক্ষাটা একসঙ্গে নিয়েছে নিক, যদিও সেখানে সুপ্রিম কোর্ট থেকে পরীক্ষা একসাথে নেওয়ার কথা বলেনি। এই যে এসএলএসটি 2025টা হচ্ছে অনলি ফর 2016 যারা যোগ্য চাকরিহারা শিক্ষক তাদের জন্য। সেখানে আগ বাড়িয়ে আগের সরকার তার সাথে ফ্রেশারদেরও পরীক্ষায় বসালো ফর্ম ফিল আপ করে নির্দিষ্ট ফিজ নিয়ে। আর সেখানে দেখা যাচ্ছে যে রেজাল্টের পরে এক্সপিরিয়েন্সের নাম্বারটা ইন্টারভিউ আগে অ্যাড করে একটা বৈষম্য করা হয়েছে, যার ফলে কিন্তু প্রচুর ফ্রেশার্সরা বঞ্চিত হয়েছে, ফুল মার্কস ফেরত তারা ডাক পায়নি বা চাকরি পাবে না। সেক্ষেত্রে একদম উনি ঠিক কথা বলেছেন যে 2016-2025 প্যানেলটা আলাদা করা হয়। সেক্ষেত্রে 2016কে এক্সপিরিয়েন্সের মার্কস দেওয়া হলেও কোনো সমস্যা নেই, কারণ 2025 কিন্তু সেখানে ফ্রেশারদের একটা আলাদা প্যানেল করা হচ্ছে। এটা করলে কিন্তু খুব ভালো হতো, সেখানে অন্তত যোগ্য ফ্রেশার্সরা যারা ফুল মার্কস পেয়েছে তারা অন্তত বঞ্চিত হতেন। এটা বাস্তব কথা বললাম, উনি ঠিকই বলেছেন। আমি এ নিয়ে অনেক আগে থেকে আওয়াজ তুলেছি। যাই হোক, এইবারে বলি আজনের প্রশ্ন যে ইউজিসি সার্টিফিকেটটা কোথায় পাওয়া যাবে। উনি বলছেন ওনার এমএসসি করা আছে বেঙ্গলের বাইরে কোনো ইউনিভার্সিটি থেকে, সেক্ষেত্রে তো জানো ইউজিসি সার্টিফিকেট লাগবে। একাদশ দ্বাদশে যে পিভিআর ভেরিফিকেশনের কাজ হচ্ছে সেখানে কিন্তু ওটা লাগছে। যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে বিএ কিংবা এমএ বা বিএসসি কিংবা এমএসসি মাস্টার্স করেছে, তাদের কিন্তু সেখানে ইউজিসি সার্টিফিকেট দিতে হচ্ছে। এই সার্টিফিকেটটা কোথায় পাওয়া যাবে? এই সার্টিফিকেটটা তুমি যে কলেজ থেকে ডিগ্রি করেছো ওয়েস্ট বেঙ্গলের বাইরে, সেই কলেজে গিয়ে বলতে পারো, বা সেই কলেজটা যে ইউনিভার্সিটির আন্ডারে সেখানে গিয়ে যোগাযোগ করো যে আমাদের ইউজিসি অ্যাপ্রুভ সার্টিফিকেটটা লাগবে। সেখানে অন্তত যেন কলেজে প্যাডে লিখে দেয় বা যেন সার্টিফিকেটটা দেয়। এছাড়া কিন্তু এটা মনে হয় না অনলাইন থেকে পাওয়া যায় বলে, হয়তো পাওয়া যেতে পারে, আমার ঠিক ওটা জানার মতো নেই। তুমি যে কলেজ থেকে মাস্টার্স কিংবা গ্র্যাজুয়েশন করেছো
ওয়েস্ট বেঙ্গলের বাইরে, সেই কলেজ থেকে বা সেই কলেজটা যে ইউনিভার্সিটির আন্ডারে, সেখানে গিয়ে যোগাযোগ করো যে আমি এই শিক্ষাবর্ষে পড়তাম, ডকুমেন্টস শো করো। সেখান থেকে আশা করছি এই সমস্যার কথা বললে অবশ্যই সার্টিফিকেটটা ইস্যু করবে, এটি একমাত্র পথ। ঠিক আছে, পরের জনের প্রশ্ন, ইডাব্লিউএস সার্টিফিকেট সেন্ট্রালের আছে, স্টেটের নেই, আমি কি বাদ পড়ে যাব? আমি এটা নিয়ে অনেক প্রিভিয়াসলি কথা বলেছি। সেন্ট্রালের ইডাব্লিউএস সার্টিফিকেট স্টেটে গ্র্যান্ড করে না, সেক্ষেত্রে ফরম্যাটে কিছুটা চেঞ্জ থাকে, সেখানে কিছুটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেঞ্জ থাকে, বা চেঞ্জ না থাকলে কিন্তু সেখানে সেন্ট্রালের সার্টিফিকেট স্টেট লেভেলে অ্যাকসেপ্টেড হয় না। এবং যে চলতি নিয়োগ প্রক্রিয়ার কথা বলছি SLST 2025, সেখানে চলতি নিয়োগ প্রক্রিয়াতে স্টেট লেভেলের ইডাব্লিউএস সেন্ট্রাল ইডাব্লিউএস সার্টিফিকেট অ্যাকসেপ্ট করবে না, এটা পরিষ্কার কথা। ঠিক আছে, কাজেই তুমি বাদ হয়তো করবে না, তোমায় কিন্তু তোমার জেনারেল কাট অফ ক্লিয়ার করতে হবে। তুমি যা মার্কস পেয়ে ডাক পেয়েছো, তোমার কিন্তু জেনারেল কাট অফ ক্লিয়ার করতে হবে, তা তুমি থাকছো না, তুমি বাদ পড়ে যাচ্ছ। এবার পরে প্রশ্ন হচ্ছে যে পিএইচ নিয়ে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ নিয়ে কিছু কথা বলুন। এখানে প্রচুর ফেক রয়েছে। ফেক কোন জায়গাতে নেই? SC ST না OBC না EWS, একটার পর একটা যেভাবে মানে বিষয়গুলো সামনে আসছে, সেখানে ভুরি ভুরি অভিযোগ। অনেক ডিস্ট্রিক্টে অ্যাকচুয়ালি যা SC ST আছে তার থেকে বেশি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। এটা কিভাবে সম্ভব? হয় ক্ষমতা বলে, না অর্থ বলে। এরকম সংখ্যা কিন্তু প্রচুর। দেখো, যখন SLST যখন নামের লিস্ট বেরিয়েছিল 11, 12 বা ক্লাস 9, 10-এ, সেখানে সন্দেহ হয়েছিল যে ওই টাইটেল কি করে, ওই সারনেম কি করে SC বা ST হতে পারে। আমি তখন এ নিয়ে প্রশ্ন করেছিলাম। তো এরকম চলতি নিয়োগ প্রক্রিয়ায় তারা কাউন্সেলিং করেছে, ইন্টারভিউ দিয়েছে, বা আগামীতে ইন্টারভিউ আছে 9, 10-এ। অসংখ্য ক্যান্ডিডেট ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে ঘুরছে, এর সংখ্যাটা কম নয়। আর যদি বলো PH ক্যাটাগরি, প্রচুর আছে। আমি তো জানি একটা ডিস্ট্রিক্টের কথাই বলতে পারি, সেখানে তো একটা র্যাকেট কাজ করছিল, যেখানে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট প্রদান করা হচ্ছে। আমি নামটা উল্লেখ করছি না সিকিউরিটি পারপাসে। সেখানে কিন্তু প্রচুর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট ইস্যু হয়েছে, আগের সরকার আমাদের হয়েছে। তো যাই হোক, সেখানে বিষয়টা অনেকে কিন্তু আছে, SC ST OBC EWS সঙ্গে PH, প্রচুর ক্যান্ডিডেট কিন্তু জাল আছে। সেগুলো একের পর এক প্রকাশ্যে আসছে। আশা করছি তারা প্রত্যেকের প্রক্রিয়া থেকে বাদ পড়ছে। তো আমি এতগুলো প্রশ্ন আছে উত্তর দিলাম। তোমাদের যার কোয়েরিজ থাকবে অবশ্যই কোশ্চেন করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজ শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।